সাগর দত্তের পাশাপাশি এনআরএস হাসপাতালেও দেখা যায় মিছিল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সাগর দত্ত হাসপাতালে, এর পরিপ্রেক্ষিতে এনআরএসেও দেখা যাচ্ছে মিছিল। মশাল হাতে মিছিলে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরাও। সরাসরি এনআরএস থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রীতি পাত্র। প্রীতি, যেই ছবিটা এখন দেখা যাচ্ছে ঠিক কি রকম ছবি রয়েছে, কি পরিস্থিতি সেখানে? দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, শুধুমাত্র সাগর দত্তে কাল নার্সিং স্টাফকে যে নিগ্রহের ঘটনা ঘটেছে শুধু তা না, আরজি করে যেভাবে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে সেই ঘটনার বিচার চাই, এই দুটো দাবি এবং তার পাশাপাশি সমস্ত জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা চাই, এই দাবি নিয়ে কিন্তু এনআরএস থেকে ধর্মতলার উদ্দেশ্যে একটি মশাল মিছিলের আজ আয়োজন করা হয় এবং সমস্ত জুনিয়র চিকিৎসকরা এনআরএসের তারা কিন্তু এই মশাল মিছিলে পা মিলিয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের এই মশাল মিছিল কি দাবি নিয়ে বা কি জানাচ্ছেন? আমাদের এক এবং একমাত্র দাবি, যেটা প্রথম দাবি, অভয়ার বিচারের দাবি। কালকে আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি আছে সেই দিকে আমাদের চোখ থাকবে এবং তার আগে অবশ্যই আমরা একটা সলিডারিটি দেখানোর জন্য এই মিছিলটা রয়েছে, যে বিচার যেন তাড়াতাড়ি হয়। বিচার বলতে শুধুমাত্র শনাক্তকরণ তা না, যে কি কারণে ঘটনা ঘটেছে পুরো ঘটনাটা সম্বন্ধে আমাদের জানাতে হবে এবং যারা ইনভেস্টিগেটিং অথরিটি আছে তাদেরকে তাড়াতাড়ি করার জন্য আমরা আবেদন করব। যে দাবিটা আমরা দেখেছিলাম আপনারা প্রথম দিন থেকে চাইছেন, এক থেকে অভয়ার বিচার চাই, তার পাশাপাশি সমস্ত মেডিকেল হাসপাতালগুলিতে সঠিক নিরাপত্তা দরকার। কিন্তু গতকাল আমরা সাগর দত্ত যে ঘটনা দেখলাম, একজন নার্সিং স্টাফকে নিগ্রহ করা হলো, কি বলবেন? শুধুমাত্র অভয়ার বিচার যেমন একটা পার্ট, ভবিষ্যতে আর কোনো রকম কোনো অভয়া যাতে না ঘটে সেটাও আমাদের আন্দোলনের দাবির আরেকটা পার্ট। সেই দাবির মধ্যেই পড়ে সেফটি, সিকিউরিটি এবং আমাদের এটা 4 নম্বর। আর 5 নম্বরে যেটা রয়েছে থ্রেট কালচার নির্মূল করা। এই দুটো দাবি যে আমাদের ন্যায়সঙ্গত ছিল সেইটাই গতকালের বা গত পরশু দিনের সাগর দত্তের ঘটনা সেটাই প্রমাণ করে যে এই সেফটি সিকিউরিটির দাবি আমরা কেন জানিয়েছি। বিষয়টি আপনি বলছেন থ্রেট কালচার, আপনাদের এনআরএসও কি আপনারাও কি থ্রেট কালচারের শিকারে পড়েন? ফরচুনেটলি আমাদের এই কলেজে আমরা এই মুহূর্তে, আমি পিজিটি, কিন্তু এখনো অবধি আমরা সেই রকম কিছু ফেস করিনি। করলে আপনি অবশ্যই জানতে পারতেন। কিন্তু বাকি কলেজগুলোয় দেখেছেন যে সমস্ত ডাক্তাররা একজোট হয়ে এইটার এগেনস্টে লড়ছে, সেটা আমরা ফরচুনেটলি আমাদের এখানে সেটা আমরা এখনো ফেস করিনি। একেবারে বুঝতে পারছো, অভয়ার যে মৃত্যু ধর্ষণে সেই তার যেমন একদিকে বিচার তার সঙ্গে থ্রেট কালচারের অবসান এবং গতকাল সাগর দত্ত যে ঘটনা ঘটেছে এমন ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না হয় তা নিয়ে কিন্তু তাদের আজকের এই মিছিল। আরো আছে, আমি একটু কথা বলবো। তবে আজকে আপনারা মশাল মিছিলে পা মিলিয়েছেন, রাজ্যের বিভিন্ন মেডিকেল হাসপাতালগুলিতে দেখা যাচ্ছে এই মিছিল, কি বলবেন? দেখুন, আসলে আজকেরটা মেনলি তো আপনারা জানেনই যে আমাদের আন্দোলনটা হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে ওঠার পর আসলে সরকার ভেবেছিল যে হয়েই গেছে, আন্দোলন থেমে গেছে। বারবার আন্দোলনটাকে চিপে ধরা হয়েছে। যেমন ওই আমাদের মাস কনভেনশন যেটা SSKM হয়েছে, ওটাকে ওটা অ্যাকচুয়ালি ধর্ণায় হওয়ার কথা ছিল, পারমিশন দেয়নি। মানি স্কোয়ারে আলাদা করে প্রোটেস্ট করতে গেছে কয়েকজন, ওখানে আটকে দিয়েছে কর্পোরেট লস দেখে। বেসিক্যালি সরকার বারবার হচ্ছে চেষ্টা করছে আন্দোলনটাকে। কি কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন? দেখুন, আমি তো যেহেতু 3rd ইয়ারে পড়ি এখন, আমি পার্সোনালি তো নিজে জানি না, কিন্তু ইন্টার্ন দাদারা বারবার এই জিনিসটা বলে যে এরকম যেটা নিরাপত্তাহীনতা আছে। আমাদের এরকম দিদিরা ঠিকমতো করে ডিউটি করতে পারে না, ঠিকমতো সেফ ফিল করে না। ওয়ার্ডে বলছে রাত্রেবেলা এমন সময় হয় যে একটা মাত্র সিভিক ভলেন্টিয়ার আছে, সেইখানে এরকম একটা যদি বড় মাতাল পেশেন্ট পার্টি চলে আসে, খুবই বাজে অবস্থা। এই দাদারা বলছে কালকেই এরকম একটা হাল হয়েছিল যে নাকি পেশেন্ট পার্টি ঘিরে ধরেছিল সে দাদাদের ওই যেটা রেস্টিং রুম সেটাকে ঘিরে ধরেছিল, পুলিশ কিছু করতে পারছিল না। এটা হয় নিরাপত্তা সত্যি খুব বাজে অবস্থা। একেবারে তারা বলছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, অর্থাৎ তারা যখন ডিউটি করবে সেক্ষেত্রে তাদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন বারবার করছে। আমি একটু কথা বলবো। যদি আজকে আবারও মিছিলে পা মেলানে, আজকে আবার মশাল জ্বালিয়ে কি জানাতে চাইছেন? আমরা জানাতে চাইছি যে এই প্রতিবাদ কিন্তু থামেনি, এই আন্দোলন কিন্তু থামেনি, এই আন্দোলন কিন্তু এখনো চলছে। প্রতিবাদের আগুন আমাদের মধ্যে চলছে, তাই এই মশাল মিছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মশাল মিছিল আজকে কিন্তু জারি রয়েছে। এবার সরকার আমাদেরকে বলেছিলেন, রাজ্য সরকার আমাদেরকে বলেছিল যে তাদেরকে ভরসা রাখতে, তারা নাকি সেফটির বিভিন্ন মেজার যেগুলো নেন, আমাদের যেগুলো ডিমান্ড ছিল
সব কিছু নাকি শুরু করে দিয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম 27 তারিখের ঘটনায় এরকম কিছুই কিন্তু এখনো নেওয়া হয়নি সুরক্ষার মেজার। আমরা কিন্তু এখনো ততটাই অসুরক্ষিত এই আমাদের নিজেদের কর্মক্ষেত্রে যতটা আমরা এই 50 দিন আগে ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে সেই জন্যই আমরা আবার পথে নেমেছি, নিজেদের সুরক্ষার দাবিতে, অভয়ার বিচারের দাবিতে আমরা পথে নেমেছি। আমরা পথে নামতে থাকবো যতদিন না আমাদের দাবিগুলো পূরণ না হয়। যে দাবিটা আপনি এখনো যেটা বললেন যে 50 দিন আগে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এখনো ভুগছেন, অভয়ার মৃত্যুর পর বেশ কয়েকটা দিন, প্রায় 45 থেকে 50টা দিন কেটে গেল, আপনারা কি যে বিচার চলছে সেই বিচারে খুশি? দেখুন, আমাদের বিচার তো চলছে নিজেদের গতিতে। এখনো পর্যন্ত যে অ্যারেস্ট হয়েছেন, এক্স প্রিন্সিপাল ওখানে অ্যারেস্ট হয়েছেন খুন এবং ধর্ষণের দায়, এবং আস্তে আস্তে নিশ্চয়ই আরও কিছু ঘটনা, মানে আরও কিছু লোকজনের বেরোবে। তো ঠিক আছে, আমরা আস্থা রেখেছি, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি, এবং আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কত দূর এগোয়। একেবারে তারা বলছেন তারা বিচার ব্যবস্থায় আস্থা রেখেছে, তবে কতদিন পর্যন্ত এই বিচার ব্যবস্থা এগোয় সেই দিকে তাদের নজর রাখবে। আমি আরো একজন রয়েছে, কথা বলবো। দিদি, আজকে মশাল মিছিলে নেমেছেন আপনারা, কি বলবেন? দেখুন, আমাদের যে গভর্নমেন্ট আমাদেরকে যেটা সান্ত্বনা দিয়েছিল, যে হচ্ছে আমাদের কনফিডেন্স দিয়েছিল যে হচ্ছে আপনারা কাজে ফিরুন, আমরা হচ্ছে আপনাদের সমস্ত কিছু সেফটি দায়িত্ব নিব, সে অনুসারে আমরা হচ্ছে আংশিক কর্মবিরতিও তুলে দিয়েছিলাম। কিন্তু এত কিছুর মাঝখানে পরশুদিন যে সাগর দত্তের যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে কতটা আমাদের সেফটি বা কতটা আমাদের সেফটির জন্য ওরা দায়িত্ব নিয়েছে। তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা কালকের সুপ্রিম কোর্টে হিয়ারিং এর অপেক্ষায় থাকবো। কিন্তু যা হয়েছে বা যা হচ্ছে আমরা তো নিজে দেখতে পাচ্ছি কতটা কাজ হচ্ছে বা না হচ্ছে, তাতে আমরা এক ফোঁটা সন্তুষ্ট নই। উল্টো আমরা একেবারে দেখো, তাদের এই দাবিটাই বরাবর। একদিকে যেমন অভয়ার ধর্ষণ করে পরিস্থিতির দিকে নজর রাখতে থাকো প্রীতি। আপাতত ধন্যবাদ তোমাকে।